সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও আমাকে জানাতে ভুল করবে না, কমেন্টস করে জানাবে। আজকে তোমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের পরিচিতি অর্থাৎ প্রাথমিক ধারণা দিব, এরপরে ভগ্নাংশের উপরে ধারাবাহিকভাবে আরও আলোচনা করব। আজকে তাহলে শুরু করি। নুরতাস টিউটোরিয়ালস 9, কাজী নূর হাইউল হুসাইন, তৃতীয় শ্রেণীর নবম অধ্যায়ের ভগ্নাংশ পরিচিতি, প্রকারভেদ এবং যোগ বিয়োগ। উদ্দেশ্য শিক্ষার্থীদের ভগ্নাংশের মৌলিক ধারণা দেওয়া এবং সহজ উদাহরণের মাধ্যমে যোগ ও বিয়োগ দেখানো। প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা খুব মজার একটা জিনিস শিখব। আচ্ছা বলো তো, তোমাদের বাসায় যখন একটা কেক আনা হয় আর তোমরা ভাই বোন মিলে ভাগ করে খাও, তখন সেই ভাগ করা অংশকে কি বলে? বা ধরো একটা আপেলকে সমান 2 ভাগে ভাগ করে তুমি নিলে 1 ভাগ, সেই 1 ভাগকে আমরা গণিতের ভাষায় কি বলবো? এই যে কোনো একটি সম্পূর্ণ জিনিসকে সমান কয়েকটা অংশে ভাগ করে তার থেকে কিছু অংশ নেওয়া হয়, সেটাকে বলা হয় ভগ্নাংশ বা ভাঙ্গা অংশ। চলো আজ আমরা এই ভগ্নাংশ নিয়ে আরো জানব। ভগ্নাংশ কি ও কাকে বলে? ভগ্নাংশ শব্দটির মানে হলো ভাঙা অংশ। মনে করো তোমার কাছে একটা বড় চকলেট আছে, তুমি চকলেটটাকে সমান 4 ভাগে ভাগ করলে যেটার মতো। এখন কি করলে? একটি চকলেটকে 2 ভাগ করা হয়েছে। এই যে একটি চকলেটকে আবার 2 ভাগ করা হয়েছে। মনে করো তোমার কাছে একটা বড় চকলেট আছে, তুমি চকলেটটাকে সমান 4টি ভাগে ভাগ করলে এই যেটার মতো। একটি চকলেটকে 4 ভাগ করা হয়েছে। যে এখন এই 4টি ভাগ থেকে তুমি 1 ভাগ খেলে, তাহলে তুমি কতটুকু খেলে? তুমি খেলে 4 ভাগের 1 ভাগ। এটাকে আমরা লিখি 4 ভাগের 1। এই 4 ভাগের 1 ভাগই হলো একটি ভগ্নাংশ। এখানে দাগের উপরের সংখ্যাটিকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর, অর্থাৎ 1 লব 4 হর। হর ডিনোমিনেটর, দাগের নিচের সংখ্যা। এটা দিয়ে বোঝায় সম্পূর্ণ জিনিসটাকে মোট কতগুলো সমান অংশে ভাগ করা হয়েছে। নুরতাস টিউটোরিয়ালস 9 মনে আছে তো? এটা 4 ভাগের 1 ভাগ। এই বৃত্তটাকে 4টা ভাগ করা হয়েছে, 1 2 3 4। তুমি এই ভাগকে তুমি বলতে পারো 4 ভাগের 1 ভাগ। প্রত্যেকটা ভাগই 4 ভাগের 1 ভাগ। লব নিউমারেটর, দাগের উপরের সংখ্যা। এটা দিয়ে বোঝায় মোট অংশ থেকে কত অংশ নেওয়া হলো। একটি বৃত্ত একে 4 ভাগ করে 1 ভাগ রং করা হয়েছে। যে লব 1 হর 4, 1 2 3 4, 1 ভাগ রং করা হয়েছে, তাই 4 ভাগের 1 ভাগ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? একটি সম্পূর্ণ জিনিসকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার থেকে কয়েকটি অংশ নেওয়া হলে তা প্রকাশ করার মাধ্যমই হলো ভগ্নাংশ। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ অনেক রকম হয়, তবে আমরা আজ মূলত 2 ধরনের ভগ্নাংশ নিয়ে কথা বলবো। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় বা হরের সমান, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ নয়, আসলে এটা ভগ্নাংশই নয়। যেমন 5/4, 3/3। এখানে লব এবং হর সমান, এখানে 5 বড়, লব বড়, হর ছোট। এখানে লব বড়, হর ছোট। এখানে উপরের সংখ্যাটা লব, নিচের সংখ্যাটা হচ্ছে হর। লব হর থেকে বড়। তৃতীয় শ্রেণীর জন্য মিশ্র ভগ্নাংশের ধারণাটি প্রাথমিক পর্যায়ে কঠিন হতে পারে, তাই এটি বাদ রাখা হলো বা ঐচ্ছিক হিসেবে রাখা যেতে পারে। পরবর্তী ভিডিওতে মিশ্র ভগ্নাংশ সহ যত প্রকার ভগ্নাংশ আছে সব নিয়ে একটা ভিডিও করব। পানির মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে ভগ্নাংশ। তবে তোমরা এই ভগ্নাংশটা চিনে রাখো, যে 2 পূর্ণ 2 এর 1, এটাকে বলে 2 পূর্ণ 2 এর 1। এটার নামই হচ্ছে মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে। 2 এর 1 হচ্ছে ভগ্নাংশ আর এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। ভগ্নাংশের যোগ একই হর। এখন আমরা শিখবো কিভাবে ভগ্নাংশ যোগ করতে হয়। এটা খুবই সহজ। চলো একটা গল্প দিয়ে শুরু করি। মনে করো একটা পিৎজাকে সমান 6 ভাগে ভাগ করা হয়েছে।
তুমি খেলে 2 ভাগ আর তোমার বন্ধু খেলো 1 ভাগ, তোমরা 2 জনে কতটুকু খেলে? মুখে মুখে তো পারা যাবে, কিন্তু এই ভগ্নাংশের সাহায্যে আমরা যোগ করে বের করব। তুমি খেলে 6 এর 2, তোমার বন্ধু খেলো 6 এর 1 অংশ। চলো এটা যোগ করি। 6 এর 2 যোগ 6 এর 1 সমান কত? যখন ভগ্নাংশের নিচের হর একই থাকে তখন যোগ করা খুব সহজ। আমাদের শুধু উপরের লবগুলো যোগ করতে হবে, আর হর যা আছে তাই থাকবে। ধাপ 1, হর একই কি না দেখো। এখানে দুটি ভগ্নাংশের হরই 6। ধাপ 2, লব দুটি যোগ করো। 2 যোগ 1 সমান 3। যোগফলটিকে লব হিসেবে লেখো এবং হর যা ছিল তাই রাখো। তাহলে আমাদের উত্তর হবে 3/6। 2/6 অর্থাৎ 6 এর 2 যোগ 6 এর 1 সমান উপরের লব যোগ করলাম, এই 2 এবং 1 যোগ করলে হয় 3, 3/6। তার মানে তোমরা 2 জনে মিলে পিৎজার 6 ভাগের 3 ভাগ খেয়েছো। কি খুব সহজ না? আরেকটা উদাহরণ, 8 এর 3 যোগ 8 এর 4 সমান 3 যোগ 4/8, অর্থাৎ 8 এর 7। 3 আর 4 যোগ করলে হয় 7। তার মানে এখানে 8টা ঘর করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখানে 7 ঘর এই যে রং করা হয়েছে, 4 ঘর নীল, এই যে 4 ঘর নীল এবং 3 ঘর আকাশী। 4 আর 3 7 ঘর রং করা হয়েছে, আর 1 ঘর সাদা রয়েছে, অর্থাৎ রং করা হয়নি। ভগ্নাংশের বিয়োগ, একই হর যোগের মতোই ভগ্নাংশের বিয়োগও খুব সহজ যদি হর একই থাকে। চলো আগের পিৎজার গল্পেই ফিরে যাই। ধরো একটি পিৎজার 6 ভাগের 5 ভাগ ছিল। মুখে মুখে তো পারি, 6 ভাগ থেকে 2 ভাগ গেলে আর থাকে 4 ভাগ, অর্থাৎ 6 এর 4 ভাগ। আমরা একটু ভগ্নাংশের বিয়োগ করে দেখি। 6 এর 5 বিয়োগ 6 এর 2 সমান কত? এখানেও নিয়মটা যোগের মতোই। হর একই থাকলে আমরা শুধু লবগুলো বিয়োগ করব। হর একই আছে 6, একই হর 6, লব দুটি বিয়োগ করো। 5 থেকে 2 বাদ দিলে হয় 3। ধাপ 3, বিয়োগ ফলটিকে লব হিসেবে লেখো এবং হর যা ছিল তাই রাখো। তাহলে আমাদের উত্তর হবে 6 এর 3, অর্থাৎ 5/6 বা 6 এর 5 বিয়োগ 2/6 বা 6 এর 2 সমান লব 5 এবং 2 বিয়োগ করলে হয় 3, আর হর 6 থেকে গেল। তার মানে তোমার কাছে এখন পিৎজার 6 ভাগের 3 ভাগ বাকি আছে, অর্থাৎ অর্ধেক। আরেকটি উদাহরণ, 9 এর 7 বিয়োগ 9 এর 4, 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3, অর্থাৎ 9 এর 3। একটু বিশ্লেষণ করি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 ঘর আছে। এই 7 ঘর রং করা হয়েছিল। এই 7 ঘর রং করে আবার এই 3 ঘর মুছে দেওয়া হলো। 3 ঘর মুছে দিলে থাকে এই 3 ঘর মুছে দেওয়া হলো। তার মানে কয় ঘর মুছা হলো? তাহলে রং করা আছে যে 4 ঘর, এই 4 ঘর বাদ দিলে আর এই 3 ঘর পাওয়া যায়, অর্থাৎ 3 ঘর মুছে দেওয়া হয়েছে। মানে 7 ঘর রং করার পরে এই 3 ঘর মুছে দেওয়া, যেহেতু আমরা 4 ঘর দেখতেছি রং করা, সেই রং করাটা বাদ দিলাম। তাহলে বন্ধুরা আজ আমরা কি কি শিখলাম? ভগ্নাংশ কি এবং এর লব ও হর কাকে বলে, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ চিনতে শিখলাম, একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ ও বিয়োগ করা শিখলাম। মনে রাখবে, ভগ্নাংশের হর একই থাকলে যোগ বা বিয়োগের সময় শুধু লবের হিসাব করতে হয়, হর একই থাকে, কোনো পরিবর্তন হয় না। বাসায় তোমরা বইয়ের 95 ও 96 পৃষ্ঠার অঙ্কগুলো অনুশীলন করবে। এটা 3য় শ্রেণীর। কোনো সমস্যা হলে পরের ক্লাসে আমরা আবার আলোচনা করব। আর তোমাদের মতামত জানাতে কিন্তু ভুল করবে না, কমেন্টস করবে, এবং কোন বিষয়ে কোন অধ্যায়ে ভিডিও পেতে চাও, আলোচনা শুনতে চাও, সমস্যার সমাধান চাও, আমাকে জানাবে। আমি নিশ্চয়ই তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ। যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, আর যারা করনি তারা করে ফেলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে। সামান্য যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। আমি চেষ্টা করছি আরো সুন্দরভাবে ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাদের মতামত আমি গুরুত্ব সহকারে বিবেচনা করি, তাই মতামত দিতে কার্পণ্য করবে না।